ছোটবেলায় একদিন মাকে জিজ্ঞেস করেছিলাম, মা মুরগি কুরবানি দেওয়া যায় না? মা হাসতে হাসতে বলল, বাবা দুই পাওয়ালা প্রাণী কুরবানি দেওয়া যায় না। তারপর আমি মাকে বললাম, দুইটা মুরগি একসাথে তাহলে 4টা পা হবে, তখন কুরবানি দেব। তখন মা হাসতে হাসতে ফেটে পড়লো আর বলল, পাগল ছেলে, যা এখান থেকে, আমি এখন কাজ করছি, আমাকে বিরক্ত করিস না। আমার বাবা সামান্য একটা জুট মিলে চাকরি করতো, সামান্য বেতন পেত, সেই বেতন ওই কুরবানি দেওয়া সম্ভব হতো না। কুরবানি ঈদের দিন মুরগি জবাই করা যায় না, তাই বাবা ঈদের আগের দিন মুরগি জবাই করে বেছে হালকা রান্না করে কষিয়ে রেখে দিত। ঈদের দিন ভোরে বাবা মাকে ডাকতেছে, বাবা ওঠ, নামাজ পড়তে যেতে হবে। ঈদের দিন ফজরের নামাজ না পড়লে ঈদের নামাজ কবুল হয় না। ওদিক থেকে মা ধমক দিয়ে বলতেছে, তাড়াতাড়ি ওঠ, তোর জন্য কি নামাজের সময় বসে থাকবে? তারপর আমি আস্তে আস্তে উঠে চাপ করে উজু করে বাবার সঙ্গে নামাজ পড়তে গেলাম। তারপর একসাথে নামাজ পড়লাম, আবার দুজনে একসাথে ফিরে আসলাম। বাসায় এসে আমি শুয়ে আছি, ঘুম আসতেছে না, এপাশ ওপাশ করতেছি। ওপাশে বাবা নফল নামাজ পড়তেছে। নামাজ শেষ হওয়ার পর মোনাজাতে কান্না করে কি যেন বলতেছে। আমি দেয়ালে কান লাগিয়ে শুনলাম, বাবা বলতেছে, হে আল্লাহ, তুমি আমাকে কুরবানি দেওয়ার সামর্থ্য দাওনি। আশেপাশে সবাই কুরবানি দেয়, কুরবানি গরু নিয়ে সবাই কত আনন্দ করে, কত ফুর্তি করে, কিন্তু আমি কুরবানি দিতে পারি না। আমার সন্তান না জানি কতটা কষ্ট পায়। আমাকে না হয় কুরবানির সামর্থ্য দাওনি, কিন্তু আমার সন্তান যখন বড় হবে তাকে অনেক বড় করে এবং কুরবানি দেওয়ার সামর্থ্য দিও। বাবার এই কথা শুনে সেদিন আমিও কেঁদেছিলাম। মনে মনে ভেবেছিলাম, আমি যখন বড় হব তখন আমি অনেক বড় একটা গরু কুরবানি দেব, আর বাবা সেটা দেখে অনেক খুশি হবে। তারপর সকাল হলো, বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গেলাম। ঈদের আগের দিন বাবা নতুন সাবান আনতো, সেই সাবান দিয়ে পুকুরে গোসল করলাম। তারপর গোসল শেষ করে বাড়িতে আসলাম। পুরনো পাঞ্জাবিটা পরে ঈদের নামাজ পড়ার জন্য ঈদের মাঠে গেলাম। আগেই বলে নেই, ওই সময় আমাদের 2 ঈদে নতুন কাপড় কেনার সামর্থ্য ছিল না। এক ঈদে কিনে দিত, সেটা দিয়ে 2 ঈদ পার করতে হতো। তারপর নামাজ শেষ করে বাবাকে নিয়ে গেলাম মাঠের দক্ষিণ পাশে মেলা বসতো, সেখানে অনেক খেলনা বসতো। সেদিন আমি একটা গাড়ি কেনার জন্য অনেক কান্না করেছিলাম, কিন্তু বাবা কিনে দেয়নি। আমাকে একটা বন্দুক কিনে দিয়েছিল, আমি বাড়িতে এসেও কান্না করেছিলাম। মা তখন বলতেছে, কি চেয়েছিল ছেলেটা, কিনে দাওনি কেন? বাবা তখন ওপাশ থেকে বলতেছে, আমি কি করে কিনে দিব, ও যে খেলনাটা চেয়েছিল সেটার দাম 400 টাকা, আর আমার কাছে ছিল মাত্র 300 টাকা, আমি কিভাবে কিনে দিব? সেদিন আমি বুঝতে পেরেছিলাম আসলে বাবার সামর্থ্য নেই, তাই বাবা কিনে দিতে পারেনি। তারপর কান্না বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর মা এসে আমার ডেকে নিয়ে গেল। মা সেমাই খেতে দিল, আমি সেমাই খেলাম। ঈদের দিন আমাদের তেমন কোনো কাজ ছিল না, কারণ আমরা কুরবানি দিতাম না, আর বন্ধুরা তাদের সবাই কুরবানি গরু নিয়ে ব্যস্ত থাকতো, তাই আমিও আর বাড়ি থেকে বের হতাম না। আর বাবা মায়ের রান্নার কাজে সাহায্য করত। মা সেদিন মুরগির মাংস আর চালের রুটি বানিয়েছিল, আর সেই সময় কষা মাংসের মুরগি দিয়ে রুটি খাওয়ার যে কি স্বাদ শুধুমাত্র আমরাই জানি, এই যুগের কেউ জানবে না। তারপর আমরা দুপুরে 3 জন একসঙ্গে বসে রুটি আর মুরগির মাংস খেলাম। ওই সময় আমরা কুরবানির ঈদে মুরগির মাংসই খেতাম, কারণ আমাদের কুরবানি দেওয়ার সামর্থ্য হতো না। ওই মুরগি